তিন নম্বর যে পয়েন্টটি সেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন। এই হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত, সহিহুল বুখারীর মধ্যে এসেছে 2083 নম্বর হাদিস। সহিহুল বুখারী 2083 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে যে সময় লা ইয়াতিয়ান্না আলা নাস জামান, যে মানুষদের এমন একটা সময় আসবে অচিরেই, লা ইউবালিল মারউ বিমা আখাযাল মাল, সে মোটেও ভ্রুক্ষেপ করবে না একজন ব্যক্তি সে সম্পদ কিসের থেকে ইনকাম করছে, উপার্জন কই থেকে আসতেছে। একজন বুজুর্গের মতোই প্রায় আমার সাথে প্রায় খুব গভীর সম্পর্ক, হয়তো বড় কোনো সরকারি পোস্টে চাকরি করতেন। তো তিনি মানে আরেকজনের সাথে সুদের কথা বলতেছেন, যখন আমি গেলাম তখন আস্তে করে কি স্কাইপ করে গেলেন, বক্তব্য থেকে সরে গেলেন আর কি, বুঝতে পেরেছেন। আমি মানে কান্ত মানে শুনতে কোনো অসুবিধা হয় না, কানের জন্য আলাদা কোনো কি, এখানে মাইকের জন্য যে সমস্ত মাইক্রোফোনের দরকার হয় ওই কানের জন্য যেটা দরকার হয় না, এই জন্য আমি শুনে গিয়েছি যে কি কথা বলতেছেন। কিন্তু তিনি আস্তে করে আমাকে দেখেই কি করেছেন, স্কাইপ করে গিয়েছেন। 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করেন, সিয়াম পালন করেন, আল্লাহর ইবাদত করেন, কিন্তু আপনি আল্লাহর বিধান সুদ থেকে এখন পর্যন্ত ফিরে আসতে পারেন নাই। আপনি বুঝতে হবে আপনি আসলে ইসলাম বুঝেন নাই। আপনি ইসলামকে রিচুয়াল করেছেন, ইসলামকে আচার অনুষ্ঠানে রূপান্তরিত করেছেন, ইসলাম এখন আপনার মধ্যে প্রবেশ করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাস জামানুন, এমন একটি সময় আসবে মানুষের কাছে, লা ইউবালিল মারউ, কোন ব্যক্তি ভ্রুক্ষেপ করবে না, বিমাযা আখাযাল মাল, যে সম্পদ কিসের থেকে ইনকাম করেছে, আমিন হালাল আমিন হারাম, হালাল থেকে না হারাম থেকে ইনকাম করেছে। দেখেন না, এটা কি বর্তমানে আপনি খুব ভালো করে খেয়াল করেন, অনেক বড় বড় বুজুর্গ, নাম বলার কোনো দরকার নেই, বা অনেক বড় আলেম, অনেক বড় জ্ঞানী, দেখতে পাবেন যে হালাল এবং হারামের যে তারতম্যের বিষয়টি রয়েছে কোনো খবর নেই, কোনো খবর নেই। উপার্জনের ব্যাপারে কোনো ধরনের চিন্তাই নেই যে তার উপার্জনটুকু হালাল হচ্ছে কিনা। অথচ আবু আব্দুল্লাহ আল বাজি রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, ইসলামের মৌলিক একক হচ্ছে 5টি। এটা অনেক দীর্ঘ আলোচ্য বিষয়, সেদিকে যাব না, আমার সময় শেষ হয়ে যাচ্ছে জন্য। এই মৌলিক এককের মধ্যে 5 নম্বরে যে এককটি, এটাই নির্ভর করে আছে, এর উপর নির্ভর করে আছে আল্লাহর বান্দার সমস্ত কিছু। সেটা হচ্ছে তার উপার্জনটা হালাল হতে হবে। যদি হালাল উপার্জন না হয় থাকে, আল্লাহর বান্দাদের কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। কারণ হারাম দিয়ে আপনি এটাকে জান্নাতের জন্য উপযুক্ত করতে পারবেন কিনা? হ্যাঁ, জান্নাতের জন্য এই বডিটা উপযুক্ত হবে না তো। জান্নাতের জন্য যদি আপনি আপনার বডিকে উপযুক্ত করতে চান, তাহলে অবশ্যই আপনি হালাল দিয়ে কি করতে হবে, সেটাকে হালাল দিয়ে বৃদ্ধি করতে হবে, হালাল দিয়ে এটাকে মানে আপনাকে বাড়াতে হবে, হালালের মাধ্যমে এটাকে উজ্জীবিত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা একদিন আসলেন। জানেন 10 জন ওই সমস্ত সাহাবীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তাদের মধ্যে একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন, সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন, অথবা এমন একটা দোয়া শিখিয়ে দেন, এমন একটা কাজ শিখিয়ে দেন, যে কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করলেই আমার দরখাস্তটা কি হয়ে যাবে, কবুল হয়ে যাবে। যদি আপনাদেরকে বলি যে এমন একটা আমল আমার কাছে আছে, এই আমলটা যদি শিখাই দিই, তাহলে প্রধানমন্ত্রীর কাছে আপনি দরখাস্ত দিবেন, সাথে সাথেই দরখাস্ত কবুল হয়ে যাবে। এখন আমার পিছনের লোকেরা বলে না, দৌড় দিবে বুঝেটা, হেমিলনের বাসিওয়ালার মতো বলেছে যে আমাদেরকে একটু শিখাই দেন যে কীভাবে মানে আমরা এই যে জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটা আমল শিক্ষা দিন, যে আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখনই আমি দরখাস্ত করব, যখনই দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই দোয়া কবুল করবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া সাদ আতিব মাতআমাক তাকুন মুস্তাজাবাদ দাওয়া, হে সাদ, নিজের খাবারটাকে পবিত্র করে নাও, তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয়ে যাবে। এটা কথা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়ে আলোচ্য বিষয় নয়। এখানে মূল কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর যে দৃশ্যটি আমাদের সামনে তুলে ধরেছেন, সেটা হচ্ছে মুসলিম সমাজের মধ্যে এমন একটা পরিস্থিতি বিরাজ করবে, যে পরিস্থিতি এত ভয়ঙ্কর হবে, যে আমার বন্ধুগণ, এত ভয়ঙ্কর হবে যে মুসলিমরা
ইসলাম প্র্যাকটিস করবে, ইসলামের কথা বলবে, নিজেকে মুসলিম দাবি করবে, কিন্তু হালাল হারামের যাচ বাছাই কিছুই করবে না, বেখবর, কোনো দরকার নেই। সুদের লেনদেন মুসলমানদের মধ্যে অহরহ, ঘুষের লেনদেন মুসলমানদের মধ্যে অহরহ, হারাম লেনদেন মুসলমানদের মধ্যে অহরহ। এগুলো নিয়ে এখন আর প্রশ্ন করার কোনো দরকার নেই। বরং আপনি মুসলমানদেরকে জিজ্ঞেস করে, যদি ভাই আপনার মানে এই আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার সমস্ত ইনকাম হালাল কিনা, তখন অনেকেই আছেন যে তিনি উত্তর দিতে অপারগ হয়ে যাবেন, অনেকেই আছেন যে উত্তর দিতে অপারগ হয়ে যাবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ উল্লেখ করেন, তিনি বলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আব্বা তার নাম হচ্ছে ইসমাঈল। ইমাম বুখারীর নাম হচ্ছে মুহাম্মদ, বাপের নাম হচ্ছে কি? ইসমাঈল। ইসমাঈল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আব্বা ইসমাঈল ইবনে ইব্রাহিম, তিনি বলতেছেন যে তিনি একদিন লোকদেরকে লক্ষ্য করে বললেন যে আমি আমার গোটা জীবনে আমার উপার্জনের মধ্যে একটি হারাম দিরহামও কোনোদিন আমার উপার্জনের মধ্যে আমি ইনক্লুড করি নাই, অন্তর্ভুক্ত করি নাই। বুঝতে পেরেছে? এমনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এমনি আসেন নাই, বুঝলেন? বুখারী প্রোডাক্ট যেখানে হয়, বুখারী যেখানে জন্মগ্রহণ করে, সেখানে এই ধরনের অবস্থা না থাকলে বুখারী আসে না। বুঝতে পেরেছেন? এই জন্য হালাল খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই মুসলিম সমাজ আজকে সবচেয়ে বেশি বিপর্যস্ত, ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জায়গায়। তাদের ইবাদতগুলো আল্লাহ তাআলার কাছে পর্যন্ত পৌঁছছে না, তাদের দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছছে না, তাদের আসল জিনিস তো নেই, মূল পুঁজি তো নেই। দরখাস্ত দেওয়ার জন্য যে কাজটি করা দরকার, দরখাস্তের আগে যেটা পাঠানো দরকার, সেটাই কি করতে পারতেছে না, পাঠাতে পারতেছে না। আচ্ছা,